এই ফিলিস্তিনের শয়তানের বাচ্চারা, এই কুত্তা, তোদের বিরুদ্ধে আমরা আজ থেকে জিহাদ ঘোষণা দিলাম, জিহাদ ফি সাবিলিল্লাহ। 58টা রাষ্ট্র যদি এক হতো, 58 রাষ্ট্ররা যদি এক হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াইতো, ফিলিস্তিনের শিশুদের পাশে দাঁড়াইতো, বাইতুল আকসার পক্ষে দাঁড়াইতো, ওই কুত্তারদের সাহস হতো না, ইহুদিদের সাহস হতো না ছোট্ট ছোট্ট বাচ্চাদের হত্যা করা। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, ও আল্লাহ, তুমি যেমন করো আল্লাহ তোমার ঘর কাবাকে রক্ষা করেছো, ও আল্লাহ তেমনি করো তোমার ঘর বাইতুল আকসাকে রক্ষা করেছো। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন, বিবেক দিয়ে একটু বুঝবেন, শুধুমাত্র আল্লাহর দিকে ফিরে আসলেই হবে না, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করতে হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করা মুসলমান হিসেবে আমার কর্তব্য, আমার ইমানের চেতনা, আমার ইমানের কর্তব্য। শুধু মসজিদে এসে নামাজ পড়ার নাম না, শুধু মসজিদে এসে নামাজ পড়লাম আর মুসল্লি হলাম না, না। যখন আপনার সামনে অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন না, আপনার ভিতরে ঈমান হলো দুর্বল, ঠিক কিনা কর? ওই বাচ্চারা বাবা মা হারিয়ে কষ্ট পেতেন, আপনার সন্তান যদি আপনাকে হারায় কষ্ট পাবে কিনা? আর ছেলে বলেন পাবে কিনা? এই জন্য জীবনটাকে আমরা ইসলামের জীবনটাকে লালন পালন করব, ইসলাম নিয়ে আমরা বাঁচবো। ইসলাম ছাড়া অন্য কোন মত আদর্শ দিয়ে আল্লাহ নবীজি কয় ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। নবী গো, আপনি যদি বিচার করেন, নবী আপনি যদি বিচার করেন, আপনার বাবাও যদি হয়, আপনার এলাকার মানুষও যদি হয়, আপনার দলীয় লোক যদি হয়, আপনার বংশের লোক যদি হয়, নবী গো